ভাগুন, আপনারা নাগরাজ খেপে গেছে, ভাগুন। বাচ্চা কাকারা সরে যান, বেড়ে গেছে খরিস সাপ, মারাত্মক ভয়ঙ্কর সাপ। আপনারা দেখতে থাকুন। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত দীঘা প্রাইমারি স্কুলের সামনে একটি বাড়ি থেকে মারাত্মক ভয়ঙ্কর খরিস বা গহমা খরিস বা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা উদ্ধার করা হয়েছে। দেখতে থাকুন সাপ কি অবস্থায় কখন থাকে বাড়ির ভিতর। দেখতে থাকুন। এই দেখেন একদম যে একটা মাটির হাঁড়ি আছে, হাঁড়ির পাশে আছে, দেখুন কি অবস্থায়। এই দেখেন, দেখুন দেখুন, এই দেখেন বেরিয়েছে, দেখুন মারাত্মক সাপের দেখুন কি অবস্থায় ঘরের ভিতরে আছে। তাই গরম বেরিয়েছে, এই গরমের সময় সাপ অতিরিক্ত দেখা যায়। তাই বাড়ির আশপাশের জঙ্গলগুলো মুক্ত করুন। আপনারা বাড়ির জঙ্গলা মুক্ত করলে সাপ দূরে থাকবে। দেখুন সামান্য কয়েকখানা, দেখুন দুখানা বস্তা, একটা হাঁড়ি, বেশ কয়েকটা আধা ইট আছে। তার ভিতরে দেখতে থাকুন একটা বিশাল, মোটামুটি প্রায় 10 থেকে 12 বছর বয়স হবে, মারাত্মক খরিস সাপ বা গোখরো সাপ একে বলে, ইংলিশে বলে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। দেখুন কি হারে ফনা কাটছে, দেখুন একদম ঘরের ভিতরে। এই সাপটি একটি ঘরের ভিতর থেকে বের করা হয়েছে। দেখতে থাকুন আপনারা। তাই বাবা সকল, এই দেখেন, দেখুন কিভাবে রাগান্বিত আছে, দেখুন একদম ভয়ঙ্কর। এই দেখেন, দেখছেন কি হারে কামড় দিচ্ছে, দেখুন একদম ঘরের ভিতর থেকে বের করা আছে সাপটিকে। যা এই দেখেন, দেখুন একদম প্রায় 4.5 ফুট 5 ফুট হয়ে যাবে, এত পরিমাণে লম্বা সাপ, ভয়ঙ্কর বিগ সাইজের সাপ। প্রায় 10 থেকে 12 বছর বয়স হতে পারে সাপটির। তাই দেখুন আপনারা সাপটিকে এই ঘর থেকে বের করা হচ্ছে। দেখুন এই দেখেন ঘর থেকে বের করা হয়েছে সাপটিকে, দেখুন মারাত্মক ভয়ঙ্কর সাপ। তাই আপনারা দেখতে থাকুন এই সাপটি কত ভয়ঙ্কর সাপ। ঘরের ভিতর থেকে বের করে সামনে নিয়ে আসা হয়েছে। দেখুন অনেকেই আছে, দেখতে থাকছেন। বাড়ির ভিতরে যদি এই ধরনের সাপ চলে যায়, তার পেছনে অনেকটাই কারণ আছে। বাড়ির আশপাশে জঙ্গলা থাকে, সেসব জঙ্গলার কারণে আপনার তাতে ইঁদুর থাকে এবং ব্যাঙ থাকে। আপনার ইঁদুর ব্যাঙকে তাড়া করে সাপে, সে মুহূর্তে ব্যাঙ এবং সাপটি যে মুহূর্তে চলে যায়, যে স্থানে ঘরে যা, ঘরের উপরে বিছনায় যদি চলে যায়, আপনার সাপও সে জায়গায় চলে যাবে। তাই আপনারা বাড়ির আগাছা জঙ্গলা মুক্ত করুন। বাড়িটা কত পরিষ্কার পরিচ্ছন্নতা, তার ভিতরে দেখুন কি হারে সাপ ঢুকে গিয়েছে। একটি মারাত্মক ভয়ঙ্কর সাইজের খরিস সাপ, দেখুন। তাই নড়াচড়া বস্তুর উপর নজর দেয়। দেখুন একটি ফুলের ডাল হাতে করে নড়াচ্ছে, দেখুন ঠিক স্থির ভাবে ওইটাতে নজর দিচ্ছে আর কামড় দেওয়ার চেষ্টা করছে। দেখুন এরা কোনো স্থির বস্তুর প্রতি একইবারই নজর দিতে থাকে না। তাই আপনি যদি একটি সাপ চলে এসছে, আপনি যদি দেখে যদি ওর দিকে আপনি নড়াচড়া করে ফস করে দাঁড়িয়ে যাবেন, ফনা কাটবে। আপনি যদি একদম ভাবে মানে গাছের মতো দাঁড়িয়ে যান স্থির ভাবে, তাহলে সাপ ফনা বন্ধ করে ও রাস্তায় চলে যাবে। এ হচ্ছে একটা সাপের হাত থেকে বাঁচার উপায়। আর বিষয়টা হচ্ছে সাপ এমন একটা জিনিস, সাপে এই যে বিশেষ করে যেগুলো প্রাপ্তবয়স্ক সাপ, এটার বয়স মোটামুটি 10 থেকে 12 বছর বয়স। তবে সাপের একটা গড় আয়ু হয়েছে 20 থেকে 22 বছর বাঁচে। তো আপনারা এই যে সাপ দেখছেন, এই সাপে আপনাকে ছোবল মারবে বা কামড় দিবে। 100টা যদি আপনার কামড় দেয়, তাহলে আপনার এর ভিতরে 60খানা ফলস ডাইট করবে। সে কামড়ে আপনার ফুটো হবে, রক্ত বের হবে, বিষ দিবে না। কারণ ওই মুহূর্তে যদি আপনি ওঝাগুনির কাছে চলে যান, তাহলে আপনাকে কি করবে, একটু তেল পড়া জল পড়া ফুং ফাং দিবে, বলে যাও তোমার বিষ ভালো হয়ে গেছে। কিন্তু সত্যিকারই যদি ওই 60খানা না হয়ে যদি 40খানা আপনার বাইটের মধ্যে যদি থাকে, তাহলে নিঃসন্দেহে তার মৃত্যু হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো ওঝাগুনির খপ্পরে পড়বেন না। সাপের কামড়ে রোগী একমাত্র বাঁচিয়ে তুলতে পারে সেটা হচ্ছে সরকারি হসপিটাল। আপনারা অবশ্যই সরকারি হসপিটাল নিয়ে যাবেন। হসপিটালে যদি নিয়ে যান, তাহলে পেশেন্ট আপনার নিশ্চিত বেঁচে যাবে। টাইম হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে। জুতোটা সরান, আপনি জুতোটা সরান। কেন সাপের মাথায় জুতো দিচ্ছেন? সাপ তো আমার হাতে আছে। আপনি জুতোটা সরান, সরিয়ে এলেন জুতোটা। এ কি করেন পাগলামি? এগুলো সব বাজে জিনিস। খবরদারি ধারণা জুতো টুটো দিবেন না সামনে। আমি কাজ করছি, আমাকে কাজ করতে দেন। তাই দেখুন এই দেখেন ছোল মারার চেষ্টা করছে। তো আপনারা সরকারি হসপিটালে গেলে অবশ্যই আপনাকে বাঁচিয়ে তুলতে পারবে। টাইমের মধ্যে গেলে অ্যান্টিভেনাম শরীরে চলে গেলেই আপনি বেঁচে যাবেন। যে হসপিটালে অ্যান্টিভেনাম আছে, আপনি সে হসপিটালে যাবেন। কোনো সমাজের জন্য ভুল করিয়া আপনি কোনো বেসরকারি বা কোনো জায়গাতে আপনি যাবেন না।
তাই বাবা ছাগল আপনাদের কাছে এটুকু অনুরোধ, দেখুন বাড়িটা কত চকচকে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি। তাও সে বাড়ির ভিতরে দেখুন একটা ঘরের ভিতরে চলে গেছে, সামান্য কয়েকটি ছিল দেখতে পেলেন, একটু কাঁচরা ছিল, তার ভিতরে সাপ ঢুকে গিয়েছে। তা আপনারা আমাদের এই ধরনের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করুন। আপনাদের একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল যদি করেন, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর প্রাণীগুলো বেঁচে যাবে। আপনারা অবশ্যই যে কোনো অবলা প্রাণী বাঁচার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি যে কাজটা করছি সেই যে এই কাজটা যেন কেউ কপি করবেন না। হয়তো দীর্ঘদিন কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আপনারা ভুল করে কেউ কোনো সাপ ধরতে যাবেন না। এই কাজটি অতি খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। তাই আপনারা সাপটিকে কোটোবন্দি করব, প্রস্তুতি নিচ্ছি। খুব মারাত্মক সাপ, দেখুন বারবার ফনা কাটছে আর কিভাবে দেখুন দাঁড়িয়ে যাচ্ছে, মারাত্মক ভয়ঙ্কর সাপ। আপনারা এই দেখেন, দেখুন দেখুন, এই দেখেন বারবার আপনার কামড় দিতে আসছে। দেখুন এটা হচ্ছে গোহামা খরিস বা গোকরো বা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। দেখুন সাপটিকে কোটোবন্ধ করছি। তাই আপনারা অবশ্যই সতর্কগুলো মেনে চলবেন, বাড়ির আশপাশে জঙ্গলামুক্ত করে রাখবেন, কার্বলিক অ্যাসিড ব্লিচিং পাউডার দিবেন, ঝাঁঝাল জিনিস থাকলে অবশ্যই ইটওয়ারা দূরে থাকে সাপ। তাই আপনারা এইভাবে বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। তাই এই সাপটিকে যে কোটোবন্ধ করা হচ্ছে, এই সাপটিকে বন দপ্তর আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। তাই বন দপ্তরের সরকারি নিয়ম অনুযায়ী ওইখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তাই সাপটিকে ওনাদের হাতে তুলে দেওয়া হবে, সেজন্য কোটোবন্দি করা। সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে থাকুন আপনারা। এ বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা সাপটিকে রিলিজ স্পটে চলে এসেছি আমরা।